আজ ৪ঠা ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস। ২০০০ সাল থেকে প্রতি বছর এই দিনে পালিত হয় বিশ্ব ক্যান্সার দিবস। ক্যান্সার দিবস সূচনা হয়েছে ২০০০ সাল থেকে, যখন দেখা গেল যে আশঙ্কাজনক হারে এই নন কমিউনিকেবল ডিজিজের মধ্যে ক্যান্সার যেটা খুবই বৃদ্ধি পাচ্ছে। এখানে বৃদ্ধি পাওয়ার কারণটা কি? আমাদের জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক যে জলবায়ু পরিবর্তন, আমাদের খাদ্যাভ্যাস, আমাদের প্রাত্যহিক যে জীবনযাপনের ধরন, সেগুলোর পরিবর্তনের কারণেই এই আমাদের ক্যান্সারের সংখ্যা ক্যান্সার রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। ইউনিয়ন ফর ইন্টারন্যাশনাল ক্যান্সার কন্ট্রোল ২০২৫ সাল হতে ৩ বছরের জন্য ক্যান্সার দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ইউনাইটেড বাই ইউনিক। প্রত্যেকটা ক্যান্সার রোগীর তার জার্নিটা ভিন্ন রকম, তার অভিজ্ঞতা ভিন্ন রকম। বাংলাদেশের একজন ক্যান্সার রোগী, ইউরোপের একজন ক্যান্সার রোগী, তাদের অভিজ্ঞতা আলাদা। একজন পুরুষ রোগী, একজন মহিলা রোগী, একজন শিশু, প্রত্যেকের ক্যান্সারের অভিজ্ঞতা ভিন্ন রকম। একইভাবে একজন ব্রেস্ট ক্যান্সার, একজন সার্ভাইকাল ক্যান্সার, এই সমস্ত রোগীদের প্রত্যেকের অভিজ্ঞতাও ভিন্ন রকম। দিন দিন যত যাচ্ছে, সময়ের সাথে সাথে বাংলাদেশ সহ সারা পৃথিবীতে ক্যান্সার রোগী খুব দ্রুত বেড়ে যাচ্ছে। দেখা যাচ্ছে যে ২০২০ সালে গ্লোবোকনের হিসাব অনুসারে সারা পৃথিবীতে মাত্র ১ বছরে নতুন ডায়াগনোসিস করা ক্যান্সার রোগীর সংখ্যা ১,৯২,০০,০০০। বাংলাদেশেও ১ বছরের মধ্যে নতুন ক্যান্সার রোগী প্রায় ১,৫৬,০০০ এরও বেশি। কাজেই যত সময় যাচ্ছে আসলে ক্যান্সার রোগের প্রকোপ তত বেড়ে যাচ্ছে। ক্যান্সার চিকিৎসার জন্য অনেক কিছুর মধ্যে আমাদের ফোকাস করতে হবে। প্রথমে রোগীর সব রোগ সম্পর্কে মানুষকে জানানো, রোগের চিকিৎসা নিয়ে জানানো, চিকিৎসা সম্পর্কে তাকে জ্ঞান দেওয়া, সাথে সাথে যথোপযুক্ত চিকিৎসার মাধ্যমে রোগীকে সুস্থ করা এবং আর্লি ডিটেকশন, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা আমাদের দেশে আমরা অনেক পিছিয়ে আছি। বেশিরভাগ রোগীরা কিন্তু অনেক দেরিতে আসে, লেট স্টেজে অথবা একেবারে যখন স্টেজ 4-এ চলে যায়, শেষ ধাপে আসে, তখন আসলে ক্যান্সার সম্পর্কে খুব ভালো কিছু করা যায় না। যদি আমরা আর্লি ডিটেকশন করতে পারি স্ক্রিনিংয়ের মাধ্যমে অথবা অ্যাওয়ারনেসের মাধ্যমে, তাহলে কিন্তু অনেকাংশেই রোগীরা সুস্থ হয়ে যায়। এবং ক্যান্সার ক্ষেত্রে বলা যায়, যদি আর্লি ডিটেকশন হওয়া যায়, বেশিরভাগ ক্ষেত্রে রোগী কিন্তু ক্যান্সার থেকে মুক্ত হতে পারে। আমাদের এই ক্যান্সার রোগের ব্যাপারে বাংলাদেশ সহ পুরো বিশ্বেই অনেক ভুল ধারণা প্রচলিত রয়েছে। এই বিশ্ব ক্যান্সার দিবসের মূল উদ্দেশ্য হলো এই ভুল ধারণাগুলোর পরিবর্তে সঠিক তথ্য সাধারণ জনগণের মধ্যে প্রচার করা। সবথেকে বড় ভুল ধারণাটি হলো ক্যান্সার একটি মরণ ব্যাধি, এর হয়তো কোনো চিকিৎসা নেই। কিন্তু সঠিক তথ্য হলো এই আধুনিক চিকিৎসা বিজ্ঞানের যুগে ক্যান্সার এখন আর অপরাজেয় নয়। আধুনিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে বেশিরভাগ ক্যান্সারেরই নিরাময় করা সম্ভব। তবে এক্ষেত্রে মূল চাবিকাঠিটি হলো সঠিক সময়ে রোগটি শনাক্ত করা। রক্তের যে ক্যান্সারগুলো একজন হেমাটোলজিস্ট বা রক্তরোগ বিশেষজ্ঞ চিকিৎসা দেন বা নির্ণয় করেন, তার মধ্যে সবচেয়ে কমন যেগুলো আমরা পাই আমাদের দেশে অ্যাকিউট লিউকেমিয়া, ক্রনিক লিউকেমিয়া, মাল্টিপল মায়োলোমা, লিম্ফোমা। অ্যাকিউট লিউকেমিয়াতে আছে অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া, অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া। একটা পেশেন্ট যখন ক্যান্সার ধরা পড়ে, তার মানসিক অবস্থা এতটাই ভেঙে পড়ে, সে নিজেকে এমন একটা পর্যায়ে নিয়ে যায়, সে মনে করে যে আমি মারা যাব, আমার তো আর এই ক্যান্সার থেকে বেঁচে থাকার কোনো সুযোগ নাই, আমার ফ্যামিলির কী হবে, আমার বাচ্চার কী হবে, আমার হাজব্যান্ডের কী হবে, আমার আত্মীয় স্বজনের কী হবে। সো এই ক্যান্সার সাইকোসিস ইজ একটা কমন ফেনোমেনা। বিশেষ করে ইয়াঙ্গার জেনারেশনের মধ্যে এই ক্যান্সার সাইকোসিস বেশি ডেভেলপ করে। সো এই সময়টা তার মেন্টাল সাপোর্ট, ফিজিক্যাল সাপোর্ট, তার সাইকোলজিক্যাল সাপোর্ট, সব ধরনের সাপোর্ট তার ফ্যামিলি থেকে হওয়াটা খুব জরুরি। ক্যান্সারের এই সচেতনতার জন্য সাধারণ কিছু ক্যান্সারের যদি লক্ষণ জানা থাকে, যে কোনো লোকই সচেতনভাবে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করে সঠিক সময়ে রোগ নির্ণয় সম্ভব। যেমন অস্বাভাবিক রক্তক্ষরণ, সেটা হতে পারে সহবাসের পরে রক্তক্ষরণ। যে সমস্ত নারীদের মাসিক বন্ধ হয়ে গেছে, তাদের যদি একবারও যে কোনো প্রকার রক্তক্ষরণ হয়ে থাকে, কিংবা শরীরের অন্য কোনো স্থান থেকে অস্বাভাবিক রক্তক্ষরণ ইনজুরি ছাড়া, সেসব ক্ষেত্রে ক্যান্সারের একটি লক্ষণ হতে পারে। এজন্য চিকিৎসকের পরামর্শ গ্রহণ জরুরি। কিংবা শরীরের যে কোনো স্থানে যে কোনো প্রকার চাকা বা গোটা, যেমন স্তনে যদি কোনো গোটা থাকে, কিংবা অন্ডকোষে কোনো গোটা হয়, কিংবা কোনো চাকা বা দলা যদি গলার মধ্যে দেখা দেয়, তাহলে সরাসরি চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে। কিংবা কোনো ঘা বা আলসার যেটা সহজে শুকাচ্ছে না, এরকম কোনো ঘা যদি থাকে যেখান থেকে একটু ব্লিডিং হচ্ছে কিংবা ডিসচার্জ যাচ্ছে, এরকম কোনো যদি ঘা থাকে, রোগীকে সতর্ক হতে হবে।
কিংবা শরীরের কোনো তিল যার আকার কিংবা রং কিংবা ক্যারেক্টার পরিবর্তন হতে দেখা যায়, সেক্ষেত্রেও চিকিৎসকের পরামর্শ গ্রহণ জরুরি। কিংবা পায়খানা বা প্রস্রাবের যদি অভ্যাসের পরিবর্তন, মানে পায়খানা যদি এরকম হয় যে কিছুদিন শক্ত পায়খানা হচ্ছে, কিছুদিন পাতলা পায়খানা বা নরম পায়খানা হচ্ছে, কিংবা পায়খানার সঙ্গে রক্ত যাচ্ছে, এ সমস্ত ক্ষেত্রে জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। কিংবা প্রস্রাবের সঙ্গে যদি রক্ত যেয়ে থাকে, সেক্ষেত্রেও রোগীকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে, কারণ এ সমস্ত লক্ষণ হতে পারে ক্যান্সারের, যদিও অন্য অসুখের ক্ষেত্রেও এরকম দেখা দেয়। কিংবা কোনো কারণ ছাড়া ওজন কমে যাওয়া, ফ্যাটিক, খুব দুর্বলতা লাগা যার কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না। কিংবা কাশি, রোগী যদি দেখা যাচ্ছে যে দীর্ঘস্থায়ী কাশি নিয়ে আসছে কিংবা কাশির সঙ্গে রক্ত যাচ্ছে, সেসব ক্ষেত্রেও রোগীকে সতর্কতার সঙ্গে চিকিৎসকের পরামর্শ গ্রহণ জরুরি। কিংবা গলার স্বরের পরিবর্তন, 1-2 সপ্তাহের বেশি ধরে গলার স্বর যদি পরিবর্তন থাকে, সেক্ষেত্রেও রোগীকে গুরুত্ব সহকারে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কিংবা খাবার গিলতে কষ্ট হচ্ছে বা হজমের সমস্যা হচ্ছে, এ সমস্ত লক্ষণও ক্যান্সার রোগের পূর্ব লক্ষণ হিসেবে দেখা দিতে পারে। আগে যে ওষুধগুলো আমরা বিদেশ থেকে আমদানি করে নিয়ে আসতাম, সেই ওষুধগুলো কিন্তু এখন আমাদের দেশে নিজেরাই উৎপাদনে চলে যেতে পেরেছে। এটা আমাদের জন্য একটা বিশাল অ্যাচিভমেন্ট। সেদিক শুধু এই উৎপাদন না, এই উৎপাদিত ওষুধ আমরা কিন্তু এখন দেশের বাইরেও রপ্তানি করছি। একইভাবে ক্যান্সার চিকিৎসায় বেশ কিছু নতুন ধরনের চিকিৎসার কথা আমরা জানতে পেরেছি। বিশেষ করে রেডিওথেরাপি এবং কেমোথেরাপি দুই ক্ষেত্রেই দেখা যাচ্ছে নতুন কিছু পদ্ধতি বা নতুন কিছু টেকনোলজি আমাদের হাতে এসেছে। যেমন রেডিওথেরাপিতে একসময় আমরা শুধু 2D অথবা 3D রেডিওথেরাপি দিতাম, কিন্তু এখন দেখা যাচ্ছে যে 3 ডাইমেনশনাল রেডিওথেরাপির পরেও আমাদের পেশেন্টের সিমটমগুলো কমানোর জন্য অথবা ডায়াগনোসিসের পরে ট্রিটমেন্ট একটু ভালো করার জন্য আরও নতুন কিছু প্রসেস এসেছে। যেমন রেডিওথেরাপিতে ইন্টেন্সিটি মডুলেটেড রেডিওথেরাপি বা IMRT, এছাড়া ভিম্যাট, এই ধরনের কিছু রিসেন্ট টেকনোলজি এসেছে, রিসেন্ট অ্যাডভান্সমেন্ট এসেছে, যাতে দেখা যাচ্ছে যে ক্যান্সারের চিকিৎসাটা ভালো হয় এবং এই ক্যান্সারের রেডিওথেরাপি দেওয়ার ফলে যে টক্সিসিটি বা অ্যাডভার্স ইফেক্টগুলো হতো, সেগুলো অনেকটা কমে এসেছে। একইভাবে দেখা যাচ্ছে যে কেমোথেরাপি চিকিৎসার ক্ষেত্রেও বেশ কিছু নতুন কিছু ড্রাগ এসেছে, যেমন হরমোন থেরাপি, তারপরে মলিকুলার টার্গেটেড থেরাপি, এছাড়াও নতুন রিসেন্টলি এসেছে বেশ কয়েক বছর হলো ইমিউনোথেরাপি। দেখা যাচ্ছে যে আগেকার কেমোথেরাপি, ক্লাসিক্যাল কেমোথেরাপিগুলো দিয়ে আমরা পেশেন্টের যে পরিমাণ ইমপ্রুভমেন্ট পেতাম বা যে পরিমাণ রেজাল্ট আশা করতাম, সে জায়গায় মলিকুলার টার্গেটেড থেরাপি অথবা স্পেসিফিক ক্ষেত্রে যাদের ক্ষেত্রে কাজ করবে তাদের ক্ষেত্রে আমরা যদি ইমিউনোথেরাপি ইউজ করতে পারি, তো এদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের এই ট্রিটমেন্টের ফলে আরও বেটার রেজাল্ট পাওয়া যাচ্ছে। এবং আপনারা জেনে খুশি হবেন যে আমাদের 8টা বিভাগের যে সমন্বিত ক্যান্সার চিকিৎসা কেন্দ্র কিংবা প্রকল্প, সেটা চলমান আছে এবং আমরা আশাবাদী অদূর ভবিষ্যৎ, অর্থাৎ আর 2 থেকে 3 বছরের মধ্যে আমরা এই 8টা বিভাগের ক্যান্সার সেন্টারগুলো পরিপূর্ণভাবে চালু করে ফেলতে পারবো। আমার এক পেশেন্ট, উনি এক্স পুলিশ অফিসার, তো উনি আমার কাছে আসলেন, ওনার হলো ফুসফুসের ক্যান্সার। তো উনি একাই আসছিলেন প্রথম দিন, এসে বললেন যে স্যার আমার সম্ভবত ক্যান্সার হয়েছে, আপনি আমাকে ফ্র্যাঙ্কলি বলেন, আমার অসুবিধা নেই, আপনি যে চিকিৎসা দেবেন সেটাই নিব। তো ওনাকে আমি ডিটেলস বললাম, তারপর ওনাকে ট্রিটমেন্ট প্ল্যানটা বললাম, ওনার অপারেশন হলো এবং এই দেশ থেকে কিন্তু অপারেশন করেছে, কেমোথেরাপি নিয়েছে, রেডিওথেরাপি নিয়েছে এবং স্টিল নাও সে মুখের ট্যাবলেটের মাধ্যমে সে কিন্তু ভালো আছে। সে কিন্তু স্টেজ 4 ডিজিজ, তারপরে কিন্তু গত 5 বছর থেকে আল্লাহর রহমতে ভালো আছে। এই গল্পটা এই জন্য বললাম, অনেকে যে ধারণা আছে আমাদের দেশে চিকিৎসা হয় না এবং ক্যান্সার চিকিৎসা করলে ভালো হবে না, আপনার স্টেজ 4 ডিজিজে একটা রোগী 5 বছর থেকে ভালো আছে, এটা বলবো আমাদের দেশের বিষয় না, সারা বিশ্বের বিষয়, কারণ এটা আসলে ক্যান্সার যে আধুনিক যে চিকিৎসা ব্যবস্থার একটা উদাহরণ। আমরা সবাই জানি প্রতিকারের থেকে প্রতিরোধ বেশি গুরুত্বপূর্ণ। সুতরাং ক্যান্সার হওয়ার পূর্বেই ক্যান্সার যাতে না হয় সেজন্য আমাদের সবাইকে সচেষ্ট থাকা। এই কাজগুলো খুব একটা কঠিন নয়, খুবই সহজ কাজ। তা হলো ধূমপান বা তামাকজাত দ্রব্য থেকে নিজেকে বিরত রাখা এবং স্বাস্থ্যকর জীবন অভ্যাস বা জীবনাচরণ বা লাইফস্টাইল মেনে চলা। এর অনেকগুলো ছোট ছোট অনুষঙ্গ আছে, যেমন স্বাস্থ্যকর খাবার খাওয়া, পরিমিত ঘুমানো, শারীরিক পরিশ্রম করা, কায়িক পরিশ্রমের পরিমাণ একটু বাড়িয়ে দেওয়া। এছাড়া স্বাস্থ্যকর জীবন অভ্যাসের যে যতগুলো নিয়মকানুন আমরা সচরাচর বলে থাকি, সবগুলোই মেনে চললেই আমরা কিন্তু ক্যান্সার থেকে নিজেদেরকে দূরে রাখতে পারবো। আমাদের রোগীরা অনেক সময় পরীক্ষা নিরীক্ষা করতে ভয় পান বা কোথায় করবেন বুঝতে পারেন না, কার কোন ক্যান্সার সেই অনুযায়ী আসলে পরীক্ষা নিরীক্ষা করতে হয়। কিছু বেসলাইন পরীক্ষা তো সবাই করে, যেমন ব্লাডের কিছু টেস্ট আছে, লিভার ফাংশন, রেনাল ফাংশন, ইসিজি, ইকো,
ফিটনেসের টেস্টগুলো তো সব ক্যান্সারই সেম, কিন্তু ধরেন ব্লাড ক্যান্সার যদি হয় সেখানে আমাদের বোন ম্যারো পরীক্ষা, ট্রেফাইন বায়োপসি পরীক্ষা, ইমিউনোফেনোটাইপিং পরীক্ষাগুলো খুবই জরুরি, এবং কিছু মলিকুলার জেনেটিক্স পরীক্ষা আজকাল আছে যেটা করতে হয়, এগুলো একটু খরচ সাপেক্ষ। লিম্ফোমা যদি হয় তাহলে আপনার লিম্ফ নোড বায়োপসি করা, সেই বায়োপসির হিস্টোপ্যাথোলজি করা, ইমিউনোহিস্টোকেমিস্ট্রি করা, এগুলো লাগবেই। তারপরে ব্রেস্ট ক্যান্সার যদি হয় সেই সার্জারি করা, সেটার হিস্টোপ্যাথোলজি করা, টার্গেটেড টিস্যু মার্কার করা, এগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন হয়। লিম্ফোমা হলে যেমন আমাদের পেট সিটি স্ক্যান বলে একটা কস্টলি পরীক্ষা আছে, যেটা আপনার রোগ নির্ণয় এবং স্টেজিং নির্ণয় খুবই উপকারী, কিন্তু এটা খুব অল্প সংখ্যক হাসপাতালে হয় এবং একটু খরচ সাপেক্ষ বলে অনেক পেশেন্টই আসলে এটা দেখা যায় অনেক সময় করতে পারে না। যে সমস্ত ট্রিটমেন্ট দেওয়ার কারণে অনেক রকমের সাইড ইফেক্ট অনেকটাই কমে যায়। আগে যত সাইড ইফেক্ট বেশি ছিল সেগুলো এখন বলা যায় নাই। হয়তো বা কী হতে পারে, সামান্য চুল পড়ে যেতে পারে, অরুচি হতে পারে, অথবা স্কিনের কালারটা চেঞ্জ হতে পারে। কিন্তু আপনারা জেনে রাখুন, ক্যান্সার ট্রিটমেন্ট শেষ হওয়ার 3 মাসের মধ্যেই আবার নতুন চুল সুন্দর করে গজায়। সো তার খাবার দাবারের রুচি ফিরে আসে, তার স্কিনের ব্রাইটনেসটা, কালারটা আবার ফিরে আসে। সো যে সমস্ত কারণে সে ভয় পায়, অন্যের সামনে যেতে চায় না, নিজেকে লুকায় রাখতে চেষ্টা করে, সেগুলো আস্তে আস্তে সব ইমপ্রুভ হয়ে যায়। সো এই সাময়িক সময়ের জন্য ক্যান্সার ট্রিটমেন্টের জন্য আমাদেরকে ফাইট করতে হবে। এবং একজন চিকিৎসকের শুধু নয়, একজন ক্যান্সার রোগীর সফল চিকিৎসা সম্পন্ন করার জন্য সরকার, ক্যান্সার রোগীর আত্মীয় স্বজন সকলকে এগিয়ে আসতে হবে। আমি আশা রাখছি আমরা সবাই ক্যান্সার সম্পর্কিত এই সঠিক তথ্যগুলো আমাদের পরিবার, পরিজন, বন্ধু, স্বজনদের মধ্যে ছড়িয়ে দিব। তাহলেই আমাদের এই বিশ্ব ক্যান্সার দিবসের কার্যক্রমটি সফল হবে। সবাই ভালো থাকবেন।